সামনে আছি আর আগে দিকে আছে বর্মন মিউজিক স্পিকার চেক করছে। দেখো তোমাদেরকে সিন দেখাচ্ছি, দেখো ভাই সাহেব আমাদের গ্রামের লোক এই যে কাপই বক্স কম্পিটিশনটা আমি দেখতে গেছিলাম, উড়িষ্যার ময়ূরভঞ্জের কাপই বলে জায়গাটার নাম, ওই জায়গায় কম্পিটিশন দেখতে গেছিলাম। তো গাঁয়ের লোকের ভাবনা চিন্তা জানো, ওই যে মা কসম তুই ছিলা উঠিস রে ভাই, তুই কম্পিটিশন দেখতে অত দূর গেছিস উড়িষ্যা, মানে তোর খাইয়ে দেয় কোনো কাজ নাই, তা বলি তুই ভিডিও করার লাগে অত দূর যাবি। তো ভাই সাহেব আমাদের পাড়া গাঁয়ের লোক বক্স লাভার জিনিসটা ওরা বুঝেই নাই যে আমরা কত দূর দূর যেতে পারি। যারা বক্স লাভার নাই আগের বছর তো হরিদ্বার পর্যন্ত চলে গেছিলো, তো আমি তো সামান্য এখন উড়িষ্যায় এখনও পর্যন্ত বাঁধিয়ে আছি। দেখা যাক যদি হরিদ্বারে কোনো আপডেট পাই তো এই বছর কে জানে মন গেলে যেতেও পারি। কাপই বক্স কম্পিটিশনে যদি বলো যে কোন সেটটা স্পিকার চেকে বেস্ট ছিল, তো ভাই সাহেব আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি, স্পিকার চেকে কিন্তু পাওয়ার মিউজিক আমার মনের এক সাইডটাই 2 বিঘা জায়গা করে নিয়েছে। কারণ অনেক বড় সেট আপ, তো সেই জন্য 2 বিঘায় দিয়ে দিলাম বলি আরও ছাপ ওগুলো নাচ বেকার করবে নাকি বলো। তবে আমার মনে হচ্ছে যে পাট্টা মুন্ডায় যে কম্পিটিশনটা পাওয়ার মিউজিকের সঙ্গে ডিজে সার্জেনের হতে ছিল, সেই কম্পিটিশনটা যদি এই কাপয়ে আমরা দেখতে পাইতাম তাহলে অনেক লোকের কিন্তু ধারণা চেঞ্জ হয়ে যেত যে কে অরিজিনাল কিং। সঠিক বলেছেন। তো দেখো আমি ওই জিনিসটা নিয়ে আসছি না, তবে শোনা যাচ্ছে কমিটির কিছু দাদা ভাই লোকরা বলছে, মিস্টার স্টার ব্লগ, প্রভাত ব্লগ, এই মানে এদের ভিডিও দেখেছি আমিও, আমরা সেই সময় আমি ছিলাম না ওই জায়গাটা, নাহলে আমিও ভিডিওটা করতাম। তো ওরাও বলছে যে সার্জেনকেও কিন্তু আমরা এই জায়গাকে আনবো। সার্জেন যদি এই জায়গায় পাওয়ারের সঙ্গে হোক আর বর্মনের সঙ্গে হোক যদি কম্পিটিশন করে তাহলে কি মানে রেজাল্ট করতে পারবে? মানে জিতে হারার তো প্রশ্ন আছেই, কেমন বাজাতে পারে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমারও দেখার ইচ্ছে আছে এত বড় বড় সেটআপের সঙ্গে সার্জেনেরও একটা বড় সেটআপ লাগুক। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কারণ ওরা আশা করি 60টা বেসেই মনে হচ্ছে, 60টা লয়, আমরা পাট্টা মুন্ডায় 84টা বেস দেখেছি, আর ইয়াই 60টা বেস শুনেছি দেখেছি মানে ওইটাও। তো এই জায়গায় যদি এত বড় বড় বিগ লেভেলের সেটআপ দেখা যায় তো কেমন হতে পারে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। क्या साबित करना चाहता है तू? ভাই এটা ময়ূরভঞ্জ বা কাপই বক্স কম্পিটিশন বলাটা মনে হচ্ছে ভুল হবে। এটা ইন্ডিয়ার 1 নম্বর যদি কেউ বলে বক্স কম্পিটিশন তো সেটা মনে হচ্ছে ঠিক হবে, কারণ এত বড় বড় সেটআপ এখনো পর্যন্ত কোনো জায়গায় লাগায় নাই, বলবো না লাগাইছে, কিন্তু সাকসেসফুলভাবে কোনো জায়গায় কিন্তু কম্পিটিশন হয় নাই। দেখো আমাদের আগে ওয়েস্ট বেঙ্গলে ছেড়ুয়াতে হইতো, কিন্তু এখনকার যা প্রশাসনের চাপ দেখতে পাচ্ছি, মানে তুমি বন্দরের মুখেই ধরতে পারো, ছোট ছোট যদি মানে সেটআপ নিয়ে যাও না, পুলিশ আসার আগে তোমাকে সেভিকেই বারণ করে দেবে যে ভাই এই সেটআপ তোমাদের এখানে চলবে না। পাট্টা মুন্ডায় এই সেটআপটা লাগিয়েছিল কিন্তু সাকসেসফুলভাবে ওইখানেও কিন্তু কম্পিটিশন হয় নাই। আর এই কাপইতে গত 3 বছর মনে হচ্ছে हमारे यहाँ ऐसा ही এই যে ইন্ডিয়ার 1 নম্বর বক্স কম্পিটিশন কাপই বক্স কম্পিটিশন, এই জায়গায় যে দুটো সেটআপ লড়ল বর্মন মিউজিক আর পাওয়ার মিউজিক, এই জায়গায় যে কোন সেটআপটা উইন হয়েছে এটাই কিন্তু বক্স লাভাররা ঠিক খুঁজে পাচ্ছে না, মানে ওদের মাথায় লোডিং হচ্ছে। अबे साले, আমার দেখা কিন্তু খতরনাক কম্পিটিশন ওইটাই ছিল, ওইরকম টাইপের কম্পিটিশন এখনো পর্যন্ত আমি কোথাও দেখিনি। সঠিক বলেছেন। বর্মন মিউজিকের সেটআপটা কিন্তু আমরা যা মাত্র পাইছিলাম, যেটা 50% একদম কিন্তু লোডিং কমপ্লিট হয়ে গেছিল 50%, তারপরে কিন্তু আমরা ভিডিও করলাম, ভিডিও আপলোড করেছি, দেখো কমিটি বারণ করছিল ওটা বাদ দাও, কিন্তু ভিডিওটা দেখতে পারো। তারপরে যখন লোডিং কমপ্লিট হয়ে গেল বর্মন মিউজিকের, সেই তখন কিন্তু পাওয়ার মিউজিকের সব কিছু চলে আসলো, মানে গাড়িগুলো ঢুকে গেলো, 4-5টা গাড়ি ঢুকলো, 2টা ইঞ্জিন ভ্যান ছিল, মানে সব কিছু ঢুকলো। ঢুকার পর যখন কিন্তু লোডিং স্টার্ট করে সেই তখনই কিন্তু বর্মন মিউজিকের টেস্টিং শুরু হয়। তার আগে আমি লাইভ গেছিলাম, লাইভ ভিডিওগুলো কিন্তু ছাড়া আছে, দেখলে দেখতে পারো। প্রেসার এমন হালকা করে মারছে, মানে আমি বাধ্য হয়ে দূরে আছি, এমনটা নয় যে আমি দূর থেকে ভিডিও বানাচ্ছি, আমি ইচ্ছা করে দূরে আছি, দূরের থেকে ভিডিও বানাচ্ছি, কারণ সামনে যাওয়ার সাহস আমার নাই। সত্যি বলছি, হালকা একবার আজকায় প্রেসার মারলো, সামনে দাঁড়াবার সাহস। নেক্সট লেভেলের রেজাল্ট ভাই সাহেব, যে হারে সেটআপটা লাগিয়েছিল সেই রকম ভাবেই কিন্তু রেজাল্ট দিয়েছে, মারাত্মক লেভেলের রেজাল্ট। ভাই সাহেব খতরনাক ভাই সাহেব, আমি এত বড় সেটআপ জীবনে দেখি না। मारात्मक लेवल
স্টুডিওর সামনে আছি আর আগে দিকে আছে বর্মন মিউজিক স্পিকার চেক করছে। দেখো তোমাদেরকে সিন দেখাচ্ছি, দেখো भाई साहब তারপরে সারা রাত ধরে পাওয়ার মিউজিক ফিটিং করলো। রাতে আমি লাইভও চালানছিলি, অনেক লোক আমাকে সুপার চ্যাট করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বুঝতে পারলে পাওয়ার মিউজিকের ফিটিং দেখে দেখে আমাকে জলখাবারের খরচ দিল, অসংখ্য ধন্যবাদ। বুঝতে পারলে পাওয়ার মিউজিক ভাই সাহেব 9টা পর্যন্ত পুরো সেটআপটা কমপ্লিট করে দিয়েছে। ডিজিও চলে এসেছিলো, কিন্তু কি কারণে বলতে পারছি না, স্পিকার চেক করে নাই, হয়তো কোনো কারণে করে নাই, মেশিন ফেশিন হয়তো রেডি করতেছিল। তো ভাই সাহেব 1টা যখন বাজে সেই তখন কিন্তু পাওয়ার মিউজিক স্পিকার চেক করে। তো সে যে স্পিকার চেক, বিশেষ করে ভাই সাহেব ওইরকম টাইপের স্পিকার চেক আমি বর্মন মিউজিকেরটাও ফিল করতে পারি নাই। আমি পাওয়ার মিউজিকের যে স্পিকার চেক আছে সেটা আমার ভিডিও দেখতে পারো। আমি একটা কথা বলেও ফেলেছিলি যে আজ তো পুরো বর্মন গেল। आज पूरा खेलो। এই কথাটাও আমি বলেছিলাম ওই পাওয়ার মিউজিকের স্পিকার চেক দেখে। পাওয়ার মিউজিকের যদি স্পিকার চেকের কথা বলো তো ভাই সাহেব আমার মনের এক সাইডে 2 বিঘা জায়গা করে নিয়েছে, বুঝতে পারলে। স্পিকার চেক শেষ হওয়া মাত্র পাওয়ার মিউজিকের যখনই স্পিকার চেক শেষ হলো তারপরে আরেকটা কি গান লাগাবে সেই তখনই কিন্তু বর্মন মিউজিকও স্পিকার চেক স্টার্ট করে দিয়েছে। মানে পাওয়ার মিউজিকের স্পিকার চেক হতে হতেই কিন্তু বর্মন মিউজিকের সঙ্গে তার কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে। ভিডিও আপলোড করেছি, দেখে নিতে পারো, আমি অনেক কিছু ভিডিওটাতে বলেছি। তো দুটো সেটআপের যে যখন কম্পিটিশনটা স্টার্ট হলো, প্রথমবার যখন স্পিকার চেক দুজনেই করলো, মানে একসঙ্গে স্পিকার চেকেই একটি গানেই দুজনে স্পিকার চেক করলো, তো দুজনেরই মারাত্মক রেজাল্ট ছিল। ওইখানটাই দাঁড়ায় থাকতে পারা যায় না, মানে ভয়ানক, একদম ভয়ঙ্কর বলতে পারো। কারণ ওই লেভেলের কম্পিটিশন এখনো পর্যন্ত কোথাও হয়নি সাকসেসফুলভাবে। যাই হোক, সেটআপগুলোর দুটোই কম্পিটিশন হলো। কম্পিটিশনের সময় কিন্তু সেটআপগুলোর দুজনেরই আলাদা আলাদা রূপ ছিল। তখন কিন্তু পাওয়ার মিউজিকের প্রেসার অতটা কিন্তু আমরা বুঝতে পারি নাই, কারণ বলতে পারছি না। কিন্তু বর্মনের সেটআপে আমরা ভাইব্রেশন বলো আর প্রেসার বলো তাগড়া দেখতে পাচ্ছিলাম, কারণ বর্মন মিউজিকের হয়তো একটুকু স্পিকার কোয়ান্টিটিটা বেশি ছিল, সেই কারণে আর সেটআপটাও একটু বড় ছিল। যদি বলো যে কোন সেটআপটা জিতিয়েছে, তো দেখো ভাই সাহেব যখন কিন্তু কম্পিটিশন হয় সেই তখন কেন জানি নাই বর্মনের প্রেসারটাই একটু বেশি লাগতেছিল। অনেক ভিডিওতে হয়তো তোমরা দেখিছো যে বর্মনেরই বেশি চর্চা উঠতেছিল, কারণ কাপোয়ে বর্মনের একটু সেটআপটা বড় ছিল পাওয়ারের থেকে। হয়তো স্পিকার কাউন্টিটির দিক থেকে মানে বর্মনের প্রেসার একটু বেশি হতেছিল, সেটা বলছি নাই, কিন্তু পাওয়ারেরও তাগড়া ছিল। তো জিতাজিতির দিক থেকে যদি বলো প্রেসারে কে বেশি ছিল, কিন্তু বর্মনকেই হালকা আমার বেশি লাগতেছিল। কারণ কেন বলতে পারছি না, স্পিকার কাউন্টিটি বেশি ছিল সেই কারণে নাকি সেটা বলতে পারছি না। কিন্তু অনেক লোক এখানে আছে যারা পাওয়ারের ফ্যান, তারা কিন্তু যদি না জানি থাকে ভিডিও কমেন্ট করছে, তারা বলবো সম্পূর্ণ ভুল বলছে। কারণ আমরা যারা যারা ওখানকে গেছিলাম সম্পূর্ণ সবাই কিন্তু বর্মনেরই একটুকু প্রেসারটা বেশি দেখতে পাইছি। পাওয়ারেরও বাজাইছে, তবে একটুকু দাবা দাবা ভাবটা ছিল। আর অনেক লোক কিন্তু পাবলিক রিভিউ নিয়েছে, সেই তারা পাবলিক রিভিউতে বলেওছে যে বর্মনের নামটা একটু বেশি করেছে, দেখে নিতে পারো।
19-20 का ही तो फर्क है बस। অনেক লোক হয়তো এবারে বলবে যে পাওয়ার মিউজিক জিতেছে না বর্মন মিউজিক জিতেছে। তো দেখো ভাই সাহেব, স্পিকার চেকের দিক থেকে আমার মনে হচ্ছে পাওয়ার মিউজিকের প্রেসারটা একটু বেশি ছিল, কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে বর্মন মিউজিকের স্পিকারটা মানে প্রেসারটা একটু হালকা বেশি ছিল, কারণ কাউন্টিটি হিসাবে গান কালেকশন সেটা বুঝতে পারছি না, কিন্তু প্রেসারটা একটু দাবি দিতেছিল ওরকমই মনে হচ্ছিল। দেখো ভাই সাহেব, সেট হিসাবে কিন্তু বর্মনের সেট হালকা বড় ছিল আর পাওয়ারটা একটু ছোট ছিল, ওরকম চোখেও বোঝাচ্ছিল যে পাওয়ারটা মনে হচ্ছে একটু ছোট বাঁধিছে। তো হিসাবে পাওয়ারের কিন্তু মনে হচ্ছে 30টা বেস ছিল আর 32টা মনে হচ্ছে মিড ছিল। যাই হোক, আমি বক্স গুনছি নাই, কারণ বর্মনেরটা এমনভাবে বাঁধিছিল যে গুনতে কেউই পারে নাই। পরে শোনা যাচ্ছে যে স্পিকার কিন্তু বর্মনের একটু বেশি ছিল, 168 পিস, আর পাওয়ারের ছিল 160 পিস। তো সেই হিসাবে যদি ধরা হয় যে বেশি থাকবে সেই কিন্তু জিতবে, কারণ এখানে সমানে সমানে হলে বলাটা একটু মুশকিল হতো, কারণ এই জায়গায় কম্পিটিশনের সময় অন্যরকম রেজাল্ট দেখতে পাইছি আর স্পিকার চেকের সময় অন্যরকম রেজাল্ট দেখতে পাইছি। কিন্তু স্পিকার চেকের দিক থেকে যদি বলবো ভাই সাহেব, আমার মনে হয় কিন্তু পাওয়ার মিউজিকের জন্য 2 বিঘা জায়গা আমি সাইড করে রাখি দিয়েছি, কারণ অনেক বড় সেট আপ লাগিয়েছিল, তো অনেক লোক আসেও ছিল তাকে দেখার লাগে। আর বর্মন মিউজিকের যে সেট আপটা ছিল সেটাও বড় ছিল, কিন্তু স্পিকার থেকে বর্মন মিউজিকের থেকেও মনে হচ্ছে একটু প্রেসার পাওয়ার মিউজিকের বেশি বুঝতে পারছিলাম, কারণ অনেকক্ষণ পরে মালটা আমরাকে স্পিকার চেক করে শোনালো, সেই জন্য নাকি বলতে পারছি না, কিন্তু পাওয়ার মিউজিকের স্পিকার চেক আমাকে তাগড়া লাগিয়েছিল। আর কম্পিটিশনের দিক থেকে বর্মন মিউজিকের মানে প্রেসারটাই একটু হালকা বেশি বোঝাচ্ছিল। অনেক লোক হয়তো তোমাদেরকে পাবলিক রিভিউ ভিডিও দেখাচ্ছে, তুমি সেই জায়গাও দেখিছো যে বর্মনেরই বেশি নাম করছে, আর আমরা ওইখানে যাই করেও বর্মনেরই সবাই তারিফ করছে বা নাম করছে, আমরা নিজেরাও একটু ফিল করে দেখলাম যে হ্যাঁ হালকা বর্মনের একটু বেশি প্রেসার বুঝতে পারা যাচ্ছে, বুঝতে পারলে। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর বেশি কিছু বললে এবারে বিবাদ হয়ে যাবে, বুঝতে পারলে।